হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আমি বানাবো পুঁই শাকের ডাঁটা দিয়ে আলু দিয়ে রুই মাছ। খুবই অল্প সময়ে অল্প উপকরণে আপনারা ট্রাই করতে পারেন। আমি খুব ছোটো করে আলুগুলো কেটে নিয়েছিলাম। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিব, তারপরে মাছগুলো দিয়ে দিব। মাছের দুই পাটি আমি ভালো করে ভেজে নিয়েছি। আমি মাছগুলো নামিয়ে দেব। তারপরে সেখানে সেই তেলটাতে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভালো করে নাড়ে আমি ভেজে নেওয়ার পরে একটু লবণ এবং একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। তারপর আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলো কিছুক্ষণ ভাজার পরে আমি পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দেব। তারপর এগুলোকে ভালো করে মিক্স করে নেব। খুব বেশি ভাজবো না, যাতে প্রায় 80% সিদ্ধ হয়ে যায় ওরকম করে ভাজবো, খুবই অল্প আঁচে। ওগুলি নামিয়ে নেওয়ার পর আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলি বেশি কড়া ভাজার কোনো প্রয়োজন নেই, যাতে সিদ্ধ হয় এবং বাদামি কালারের হয়। তারপর দিয়ে দিব মরিচ কুচি, কাঁচামরিচ কুচি এবং জিরে বাটা। এগুলোকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর আমি অল্প পরিমাণে জল দিয়ে দিব। তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ, স্বাদ মতো লবণ। আপনারা সেটা যে যেমন ঝাল খাবেন সেইভাবে ইউজ করবেন। মশলাটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা উঠিয়ে আমি দেখবো যে মশলাটা কতটুকু সিদ্ধ হয়েছে, যাতে মরিচের গন্ধ এবং হলুদের গন্ধটা চলে যায়। ততটুকু পর্যন্ত মশলাটা স্বাদ লাগে, ভালো হয়। তারপর সেখানে আমি ভেজে রাখা আলু এবং পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দেবো। ভালো করে মিক্স করে নেব, যাতে পুঁই শাকের ডাঁটা এবং আলুর মধ্যে লবণ মরিচের স্বাদটা পাওয়া যায়। কিছুক্ষণ এভাবে রেখে দেবো আমি, মশলাটার জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। তারপর এগুলোকে ভালো করে নেড়ে দেব। তারপর দিয়ে দেব জল। আপনি যতটুকু ঝোল রাখবেন আপনি ততটুকুই জল ইউজ করবেন, বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। মাছগুলি দিয়ে দিব। মাছগুলি দেওয়ার পর এগুলোকে নেড়ে চেড়ে দিব। তারপর ঢাকনা দিয়ে দেব। ঢেকে রাখলে যে কোনো তরকারি যদি আপনি ঢেকে আস্তে আস্তে অল্প আঁচে রান্না করেন তাহলে ভালো হয়। বেশি জোরে দিলে এগুলি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার মাছটা প্রায় হয়ে আসছে, আমি এখন এটাকে নামিয়ে ফেলব। একদম রেডি পুঁই শাকের ডাঁটা দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে ঘরোয়া পদ্ধতিতে খাবার তৈরির জন্য আমাদের পেজে অবশ্যই ফলো করে রাখবেন।